নারীদের হিজাব ও পর্দা ইস্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। কিশদ্বীপে অনুষ্ঠিত একটি দৌড় প্রতিযোগিতা নতুন করে এই বিতর্ককে সামনে এনে দিয়েছে। ম্যারাথনে নারীদের একটি বড় অংশ হিজাব ছাড়া অংশ নিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের দৌড়ানোর দৃশ্য। এরপরে রক্ষণশীল মহলের আলোচনা তীব্র হয় এবং আয়োজক দলের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হিজাববিহীন নারীদের দৌড়ানোর ভিডিও ও ছবি সামাজিক শালীনতার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকদের আগেই আইন, ধর্মীয় নীতি ও পেশাগত নির্দেশনা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী ইভেন্টটি হয়েছে ইসলামী মূল্যবোধ ও নিয়মের বাইরে গিয়ে। এ কারণে একজন সরকারি কর্মকর্তা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করা হয়। ইরানের বর্তমান আইন অনুযায়ী জনপরিসরে নারীদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে কিশদ্বীপে গত 5 ডিসেম্বরের ঘটনাটি দেশটিতে বাধ্যতামূলক হিজাব আইন নিয়ে নতুন আলোচনা ও প্রশ্ন তৈরি করেছে। এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। গত কয়েক বছর ধরে, বিশেষত 2022 সালে মাশা আমিনের মৃত্যুর পর নারীদের মধ্যে হিজাব বিরোধী প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে। অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করছেন। অন্যদিকে রক্ষণশীল মহল এই পরিবর্তনকে পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে দেখছেন এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। কিশদ্বীপের এই ম্যারাথনে প্রায় 5000 নারী পুরুষ অংশ নিয়েছিল। ইরানের রক্ষণশীল সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স আগেই এই প্রতিযোগিতাকে অশালীন বলে উল্লেখ করে আলোচনা করেছিল। পরে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপে সেই প্রতিক্রিয়ারই ধারাবাহিকতা বলে মনে করছেন অনেকেই। ইরানে নারীদের পোশাক বিরোধী ইতিহাস দীর্ঘ। 1979 সালে ইসলামী বিপ্লবের পর হিজাব বাধ্যতামূলক করা হয় দেশটিতে, যার বিরোধিতায় তখনই বড় আন্দোলন হয়েছিল। বর্তমানে হিজাব ইস্যু কেবল পোশাকের নিয়ম নয়, এটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রজন্মগত দ্বন্দ্বেরও প্রতীক হয়ে দাঁড়িয়েছে দেশটিতে। মাশা আমিনের মৃত্যুর পর আন্তর্জাতিক চাপ এবং দেশের ভেতরে ক্ষোভ বাড়ায় হিজাব আইন মানার কঠোরতা অনেক জায়গায় শিথিল হয়েছে। জনপরিসরে হিজাব ছাড়া নারীদের দেখা এখন তুলনামূলক সাধারণ। তবে রক্ষণশীলদের মতে এই পরিস্থিতি রাষ্ট্রের আদর্শিক ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। গেল সপ্তাহে দেশটির বেশ কয়েকজন আইন প্রণেতা বিচার বিভাগের বিরুদ্ধে হিজাব আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগও করেছেন। বিশ্লেষকদের মতে কিশদ্বীপের এই দৌড় প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়া ইভেন্ট নয়, এটি ইরানের চলমান সামাজিক টানাপোড়েন, পরিবর্তনশীল মূল্যবোধ এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মোরশেদ আলম, বাংলা ভিশন।